গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে জানুয়ারির 5 তারিখ আর আমরা আজকে যাচ্ছি উদয়পুর। অনেক দিন পর একটা ব্লগ করছি, কারণ মাঝখানে কোথাও যাওয়া হয়নি, কিছুই হয়নি, বাড়িতে এমনি রেগুলার লাইফ কাটাচ্ছিলাম, তার জন্য কোনো ব্লগ করিনি। তো উদয়পুর যাচ্ছি, তার জন্য ভাবলাম যে আজকে একটা ব্লগ করি। তো এই আমরা বেরোলাম, এখন বাজে হচ্ছে 9টা। আর জয়পুরে এখন ভীষণ ঠান্ডা। আমাদের কলকাতায় হয়তো অতটা এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু এখানে এখন 9টার সময় 7 ডিগ্রি টেম্পারেচার। আর সেই টেম্পারেচার বাড়ছেই না। তো যত দেরি হবে আশা করছি টেম্পারেচারটা বাড়বে। তো সবাই গাড়ি তুলবে। আর সৌভিকদা, তৃষা জয়পুর এসছে, তো তার জন্য আমাদের এখন বেরোনো হচ্ছে আর কি, ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কি খাবে? পাউ খাবে, পাউ। পাউ খাবে, পাউ। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য নেমেছি। এখানে ব্রেকফাস্ট করে এখনও অনেকটা টাইম বাকি। আমাদের প্ল্যান হচ্ছে মাঝখানে উদয়পুর যাওয়ার আগে মাঝখানে আমরা হল্ট করব, একটা জায়গায় হল্ট করব, মানে আর একটা কুম্ভলগড় বলে যে জায়গাটা আছে, কুম্ভলগড় ফোর্ট, ওখানে যাব। ওখান থেকে তারপরে উদয়পুর যাব। তো তার জন্য আমরা একদম ভারী করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখন। কি খাচ্ছিস? পাও ভাজি আর সৌভিক অর্ডার করেছি ছোলে ভাটুরে। সবাই আমরা তাই খেয়ে নেবো। লাস্টে যাওয়ার সময় গরম খাবার না হলে হয় না, মশলাটি অর্ডার করবো। আর আমি করে দিয়েছি অলরেডি কফি। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তাই জন্য আমি একটা কফি অর্ডার করে দিলাম। আর এই মাম্মালা, তোমার ঘড়িটা দেখিয়ে দাও। আর এখানে এসে গেছে আমাদের গরম গরম ছোলে ভাটুরে। আর আমি নিয়েছিলাম পাও ভাজি। আর তৃষাদেরও সেম, তাই তৃষাদেরও সেম, ওদেরও এসে গেছে। তো ও খাওয়া শুরু করে দিয়েছে। জ্যোতিষরা এখন বাইরে গেছে, ওরা আসছে। তো করে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আমরা আজকে ম্যাচিং তাই হোয়াইট অ্যান্ড হোয়াইট। তো আমরা খাওয়া দাওয়া করলাম, করে আমরা গাড়িতে উঠে পড়েছি। উঠে পড়ে এখন হয়তো আর কোথাও ব্রেক ফ্রেক নেওয়া হবে না। আর অস্বাভাবিক মানে গরম লাগছে এখন। রোদটা উঠে গেছে, তো তার জন্য গরম লাগছে বেশ। আমরা সব জ্যাকেট ফ্যাকেট খুলে নিয়েছি। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভিডিও। কত দূর এসে গেছি আমরা? প্রায় 200 কিলোমিটারের উপর চলে এসেছি। এখন অনেক রাস্তা বাকি। আমরা একটু এখন রেস্ট নিচ্ছি, দাঁড়িয়েছি রেস্ট নিচ্ছি। बगर बम बम बगर बम बम बगर बम बम दम लहरी बगर बम बम बगर बम बगर बम बम दम लहरी। ভরানোর জন্য দাঁড়িয়েছে, আমরা একটু এখন পাটাকে চালনা করে নিচ্ছি এখানে সবাই। আর এখানে বেশ গরম পড়ে গেছে। জয়পুরে বলছে যে, ফোন করেছিলাম, জয়পুরে বলছে যে এখন বেশ ভালোই ঠান্ডা আছে, মানে এখনও ঠান্ডা আছে, কিন্তু উদয়পুরে যেতে গিয়ে আমাদের পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সোয়েটার রাখাই যাচ্ছে না, বেশ গরম। আর কি কাঠফাটা রোদ উঠে গেছে, প্রায় গরমকালের মতো। হ্যাঁ, ताड़ाताड़ी बोल। जय श्री राम। जय श्री राम। ओ भैया, ओ भाई साहब, ओ भाई साहब, ओ भाई साहब। रास्ता नहीं सीख रहे दीदी रे। ओ भाई साहब। আমরা তো কুম্ভলগড়ের দিকে যাচ্ছি। এখন প্রায় বাজে হচ্ছে 4:45, কিন্তু এখন ম্যাপে নয়,
গুগলে দেখছি যে 5টার সময় এটা বন্ধ হয়ে যাবে, এবার আমরা জানি না যে আমরা পৌঁছোটা দেখতে পারবো কিনা, কারণ 5টার মধ্যে আমাদের কোনো মতেই পৌঁছানো সম্ভব নয়। তবু আর কি ট্রাই করা যে যদি কিছু টিকিট ফিকিট উড়িয়ে ফুরিয়ে দেয় যদি যাও দেয় আমাদের ঢুকতে ঢুকতে, তো তার জন্য হাতে ধরতো ওই হাতে ধর বললে তো ছবি দেখে বাদ দিই। ধর কিসে হাতে ধর ও ধরছে না, দুষ্টু করতে চল। চলো চলো ভেতরে চলো। একবার তো হ্যালো বন্ধুরা করে দাও। হ্যালো বন্ধুরা, হ্যালো। আর আমরা এই কুম্ভলগড় ফোর্টে এসে পৌঁছালাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল ফোর্টটা বন্ধ হয়ে গেছে এখন। চারপাশটা এমনি ঘুরে দেখি। লাইট অ্যান্ড সাউন্ড একটা শো আছে। আমরা ऊपर उठছি। बहुत अच्छा लगता है। राजस्थानी में कैसे बोलते हो इसको? खंबा गानी। कितना सुंदर नजारा। हाँ 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 हाँ, ज्ञान देवें ना प्लीज। সব পাথর দিয়ে তৈরি একদম। মাঠটা দেখ, এই কেলাটা এখানে না এরা না সবাই কিলা কিলা বলছে, সরি এখানে না কেলা। এরা কেলা কেলা বলছে। ডজন ডজন। এখন আমরা একটু খাওয়া দাওয়া করতে এসেছি, মানে ব্রেকফাস্ট করার পর আমরা তো আর কিছু খাইনি, তো তার জন্য আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করছিলাম যে খেতে গিয়ে টাইম ওয়েস্ট করলে হয়তো মানে টাইমে পৌঁছতে পারবো না, সেই লেট হয়েই গেল, আমাদের লাঞ্চ না করেও কোনো লাভ হলো না। আর তখন আমরা ব্রেকফাস্টও করেছিলাম, একটু হেভি করেছিলাম, তার জন্য আমাদের অতটা খিদে টিদে পাইনি আর কি। তো এখন লাঞ্চ মানে লাঞ্চ আর বলা যাবে না, সন্ধে হয়ে গেছে, তো কিছু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর আমরা উদয়পুরের দিকে আর কি বেরোবো। সবার এখন ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে, একমাত্র ও ছাড়া, কারণ ও সমানে টুকটাক টুকটাক মুখ চলে যাচ্ছে, হয় চিপস নয় কেক বগেরা বগেরা খেয়েই যাচ্ছে, আর আমাদের আর কিছু খাওয়া হয়নি, খিদে পাইনি বলে খাওয়া হয়নি, তো এই আর কি। কিন্তু আজকে গিয়ে আর উদয়পুরে কিছু দেখা হবে না, হ্যাঁ আজকে সন্ধে হয়ে যাবে, মানে সন্ধে তো হয়েই গেছে, রাত হয়ে যাবে। এখনও এখান থেকে উদয়পুর বলছে আরও এক দেড় ঘন্টা মতো, তো আমাদের পৌঁছতে আর কিছু দেখা হবে না, এবার গিয়ে সোজা হোটেলেই যাব। আর যেটা দেখার জন্য আর কি আজকের দিনটা ওয়েস্ট করা, সেটাও আমাদের আজকে দেখা হলো না। মামালা তুমি কি খাবে? কি খাবে? এখানে লজেন পাওয়া যায় না, আর কি খাবি? না না, কি খাবে? আর লজেন তো পাওয়া যায় না। প্রচন্ড বিরক্ত করে, খুব চুমু খাবো কিন্তু লড়াইটা করে নিই, কিন্তু প্রচন্ড চুমু খাবো আমি, গালে চুমু খেয়ে খেয়ে লাল করে দেবো একদম। না বেশি জুম করবো না, অতটা না, প্রচন্ড Easy চুমু আসবে। খাবো। এটা রেজলিউশনটা ইয়ে হয়ে যাবে। প্রচন্ড চুমু খাবো গজো। এই পৌঁছলাম উদয়পুরে, এখনও মানে জাস্ট চেক ইন করছি, এখনও রুমে যাইনি, এখন প্রায় 10টার মতো বেজে গেছে, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো চলো রুমে যাই, রুমটা গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এই এসে আমরা ফ্রেশ হওয়ার আগে একটু এলাম খাবারের অর্ডারটা দিতে, মানে এখানে রুম থেকেও করা যায়, কিন্তু আমরা রেস্টুরেন্টটা দেখার জন্য আর কি এলাম। অ্যাকচুয়ালি ওপরে এই ফ্লোরটাতেই এখানে পুলও রয়েছে, তো তার জন্য আমরা দেখার জন্য এলাম এখানে। পুল এখানে এখন অ্যালাউ নয়, পুল 8টা থেকে 5টা অবধি অ্যালাউ, আর যা ঠান্ডা পড়েছে কেউ এখন আমরা পুলে যাবও না, কিন্তু যাই হোক তবু দেখতে এলাম এখানকার অ্যাটমসফিয়ারটা, তাহলে তোমাদের সাথে শেয়ার করি এটা।
সব লিকার কাউন্টার। এই এই কে রে? ওইখানটা এখন গেলে ঠান্ডা জল। যাবি? ঠান্ডা জলে যাবি? হ্যাঁ হ্যাঁ